হে গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকলে ভালো আছো। আর আমি তো অনেকই ভালো, কেননা আজকে হচ্ছে কর্মবর্ষে পড়তো, তার জন্য মানে অনেকই ভালো। আচ্ছা দেখো, এত যে বৃষ্টি হচ্ছে কি আর বলবো। দেখো গাইস, এইদিকে তো বর্তের জন্য এভরিথিং মানে কালকে থেকে এসব রেডি হচ্ছে। আর এসব মানে বাই দেবী মিলেই আনলো, মানে ফল পাকন সব কিছু মানে দেবী বাই মিলে আনলো। আর এদিকে কি বড় কাণ্ড হয়ে গিয়েছে গাইস। কথাটা হচ্ছে ওরকম, মানে আমি না জল যখন আনছিলাম ঠাকুরের জন্য, এই জায়গাতে মানে রেখে দিলাম, মানে দুইটি মানে পাত্র মধ্যে, আর একটি পাত্র বুধ হয়তো কীরকম লেক হয়ে গিয়েছিলো, তার জন্য আচ্ছা ঠাকুর ঘরের মধ্যে জল এসে গিয়েছিল। এইদিকে দেখো আমার ভাইও ঝটপট করে স্নান টান করে এসে গেলো, বললো যে আমি আজকে ঠাকুর দেবো। আমি বলছি ঠিক আছে, তুই ঠাকুর দে, আর আমি অন্যদিকে কাজ করি। যেহেতু আজকে অনেকই লম্বা, মানে কী করবো কী বলবো, মানে অনেকই মানে লম্বা টাইম নিয়ে একটু মানে ব্রতটা করতে হবে, কেননা অনেকই টাইম লাগে এই ব্রত করতে। আর তোমরা কে কে করো যায় না অবশ্য। আর এটা আমার মানে জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে করা হয়। এটি মানে আমি বোন, আমরা মানে তিনও বোন বর্দি দেবী মানে সবসময় মানে এই পুজোটা সবসময় মানে করে আসছিলাম। আর এদিকে তো দেবী ঝটপট করে জলটা মুছে নিল। আর এবার মা বললেন যে যা গিয়ে তুই গিয়ে আবার কাজ টাজ মানে সেরে নে। কাজ টাজ বলতে যাচ্ছে সবগুলো বাজাবাজি করতে, ওয়েট দেখাচ্ছে মানে কী কী ভাজা করতে লাগে সব কিছু তোমাকে মানে দেখাচ্ছি। যেটা আমি এটি নিয়ে নিই, দেখবে কি এই দেখো কি। এইদিকে তো সকালবেলা গ্যাসের পত্রগুলো মানে ধুয়ে দিয়েছিলাম, এবার আমি শুকিয়ে মানে রোদ্রুটো দিইনি, কাপড় দিয়ে মুছে রান্না করে নিয়ে রাখে আসলাম। আর এদিকে মা বলেছিলেন মানে কী কী জিনিস লাগে এটা নেওয়ার জন্য, মানে সব কিছু ঠিক হয়ে যাবে। এদিকে সব কিছু নিয়ে নিলাম, বলছি ওয়েট মানে কী কী লাগে। চাল লাগে, মানে এটি চাল হচ্ছে বেগুনের চাল, আর তারপর শিমের বিচি চিড়ে, আর চানা মটর, আর যদি লাউ থাকে লাউয়ের বিচি, তারপর কাটলের বিচি, মানে এভরিথিং যত কিছু মানে ভাজাভুজি করে মানে খাওয়া সব কিছু মানে এইসব মানে দিতে হয় আজকে। আজকে ব্রতটা হচ্ছে কর্মপুরুষের। আমি আগে বলেছিলাম যে মা কর্মপুরুষকে, বাট মা বললেন যে কর্মপুরুষ হচ্ছে নারায়ণ। সো আমি এসব মানে ভালো করে এখনই জানতাম না মানে কর্মপুরুষ মানে ঠাকুরটাকে, তার জন্য আজকে মাকে ফাইনালি বলেছিলাম যে মা কর্মপুরুষ মানে কে, কোন ঠাকুর। অনেকে তো সবসময় দেখা যায় না, আমরা কখনো দেখিই না। তারপর মা বললেন যে নারায়ণের আরেক রূপ হচ্ছে কর্মপুরুষ। আমি বলছি ঠিক আছে, যাক এতদিন থেকে আমি যেটা না জানিয়েছিলাম আর আজকে ফাইনালি মানে জেনেই গেলাম। এদিকে তো আমি ভাজাভাজি পুরোপুরি রেডি করে নিলাম, সরি মানে ভাজা হচ্ছিলো। এদিকে তোকে বিরুনের চালগুলো এটা মানে অনেকই টাইম লাগবে, বাট মা বলেছিলেন আগুনটা সুন্দর করে দিয়ে তারপরই মানে ভাজাভাজি করবে, মানে কিছু একটু বেশি ভাজাভাজি হবে না, মানে ভাজাভাজি করলে হবে না। আমি বলছি ঠিক আছে। এদিকে সব কিছু মানে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর এদিকে আমি দেবীকে এনে দিচ্ছিলাম, আর দেবী এদিকে মানে বসে বসে মানে এসব মানে গুঁড়ো করছিল। আমি তো গুঁড়ো করে দেবো না, আমি তো জাস্ট একটু ভাজাও করে দেবো, আর এদিকে মানে গুঁড়ো করছিল। আর এদিকে তো মা একা একা এদিকে কাজ করছিলেন। তারপর মা বললেন যে ঠিক আছে তোমরা দুজনে এসব করো, আমি এদিকে ফলগুলো সব কেটে নিই। এদিকে আজকে বর্দি মানে ওর বিয়ের পরে প্রথমবার দিচ্ছে, ঠিক মনে নেই, বাট বর্দি তো 1 বছর হয়ে গেছে প্রায় বিয়ের, ও আজকে দিচ্ছিল, তার জন্য ও ভিডিও কল করেছিল ওর জন্য দেখার জন্য। ওর তো খুব সুন্দর করে দিচ্ছিল, মানে ঘরের মধ্যে ঠাইসুস ফিটিং হয়ে গিয়েছিলো, তাই জন্য অনেকই সুন্দর লাগছিলো। এদিকে আমাদের কাজ দেখে থেকে দিদা এসে বললেন যে ময়না তোমরা সব একা একা করছো, আমি তোমাকে একটু হেল্প করে দিই। আমি বলছি ঠিক আছে, তুমি এইসব মানে করে নাও। দেবী পুরোপুরি মানে গুঁড়ো করতে পারেনি, এসব মানে খুব কষ্ট লাগে তো তার জন্যই। আর এদিকে মা এসেছিলেন, মানে বললেন যে ঠিক আছে তো এইখানে তুমি গুঁড়ো করে করে এখানে রেখে দাও। আর এদিকে তো বারে বারে মা যাচ্ছিলেন আসলেন, কেননা অনেকই বেজাল তো তার জন্যই, মানে বেজাল করতে পারে না, শিব পারে না এসব বলতে, মানে অনেক টাইম লাগে, টাইম নিয়ে এই ব্রতটা করতে হয়। এদিকে যেহেতু মা বলেছিলেন যে কয়েকটি কাটলটা বের করে নে, আর কাটলটা বের করবো নাকি মানে কষ্টের কথা সত্যি, এত মানে প্রবলেম হয়। এই যে আমার ভাই গান গাচ্ছি, আমি আস্তে আস্তে ভিডিও করে নিই। জাগে ভাইয়ের গানটা অনেকই সুন্দর লাগলো, মানে ও গাচ্ছিল আরত্য করে নড়া হয়। আর মানে ও তো গান সব কিছু মার কাছ থেকে শুনে তার জন্য এসব একা একা বসছে মানে গান গাচ্ছিলো, বাট ও জানে না যে আমি ওকে ভিডিও করছি। বাট ও যদি জানতে পারতো
আমাকে কখনো মানে ভিডিও করতে দিত না। সত্যি ভাই যে কি আমি ঠিক বুঝতে পারি না, দেখো কী যে নাটক করছে। তবে যাই হোক, আমার ভাই আমার জানি না, সত্যি আমার ভাইকে আমি আমার জানছি বেশি ভালোবাসি। আচ্ছা, এদিকে তো আমার মানে পুজোটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছিলো। তারপর মা বললেন যে খিচ্চিটা বলবে, বাট কী বলবো, এত সুন্দর খিচ্চি বললেন মা, যদি টাইম পেতাম তোমাদেরকে শোনাইতাম খিচ্চাটা। অনেকে সুন্দর ছিল খিচ্চা, অনেকে লম্বা ছিল। আমি শর্টকাট করে বলিনি, তার 2 বোন ছিল। আচ্ছা, বলতে পারবো না এতটুকু, সরি গাইস। আর এদিকে বাইকে মানে মা বলছিলেন যে গিয়ে দেখে আর মানে বিন্নে গাছ কোথায় আছে। তবে আজকে যেটা পড়তো সেটা হচ্ছে বিন্না গাছের তলে আমার একটু কিছু আগ নিয়ে দিয়ে আসি। ওই যে আমি একটি আলাদা করে মা একটি খোলা পাতাতে মানে আগটা রাখলেন আর মানে ওটা বিন্না গাছের নিচে দিতে হয়। তার জন্য এদিকে চললাম বিন্না গাছের চলে এটি দেওয়ার জন্য। এদিকে ভাইকে বললাম যে দেখ গিয়ে মানে কোথায় বিন্না গাছ আছে, আর মানে ও বলছিল যে আমি পেয়ে গেছি, তুই এসে পড়। এদিকে আমি জোগাড় দিয়ে বেরিয়ে পড়লাম এটি নিয়ে, যেহেতু এটি না দিলে আমাদের নিজেই প্রসাদ খাওয়া হচ্ছিল না। এদিকে তো আমার পেটের মধ্যে অনেকই সকাল থেকে ক্ষুধা লেগেছে, বাট কাউকে বলতে পারবো না, কাকে বলবো। এদিকে ভাই বলেছিল যে এইখানে আছে, এইখানে রেখে দে। এদিকে আমি রেখে দিলাম, বাট কী বলবো গাইস, এ তো ভাগ্যের কথা। সত্যি দিদি না দিতে একটি মানে ছাগল এসে খেয়ে নিল। সত্যি কথা বলতে এটা মানে এরকম প্রথমবারই হচ্ছে যে আমি এরকম দিচ্ছি আর ছাগল এসে খেয়ে নিল। এটা মানে খুব মানে ভালোই কথা যে আমি দিচ্ছি আর মানে ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়েছে। যাই হোক, মা বলেছিলেন যে এরকম খাওয়া নাকি খুবই বেশি ভালো, তাই জন্য মাকে এসে বললাম। মা বলছেন ঠিক আছে, অনেকই ভালো হয়েছে। আর কেন অনেকেই মানে লুকে দেয়, তার জন্যই। আর আমাদের আগে থেকে নিয়ম এরকম। আমার জন্য প্লেট আনলাম, বাট দেবী বললো যে কলা পাতার মধ্যে খেতে আমার অনেক বেশি ভালো লাগে, আমার জন্য প্লেট দেবে না, আমাকে কলা পাতার মধ্যে দিয়ে দাও। মা বলছেন ঠিক আছে। সে দেখি তো প্রসাদ খাওয়া দাওয়া করে এসে গেলাম ঝটপট রান্না করতে। বলো তো কী রান্না হবে, বলো ওয়েট আমি বলে দিচ্ছি। আজকে হবে খিচুড়ি। আর সত্যি কথা বলবো গাইস, না আমার না ব্রত করে মানে পুজো করে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে সত্যি। তার জন্য মাকে বললাম যে মা খিচুড়িটা রান্না করে নাও না, বাট মা বলে যে অনেকই টাইম লাগবে, এখন আর খিচুড়ি না 12টা হয়ে যাবে। এদিকে পুরো 2টো বেজে গিয়েছে, এখনও মানে হয়নি। তারপর মা বলছেন ঠিক আছে, তো তোর কথা অনুযায়ী আমি আবার খিচুড়ি রান্না করে দিই। এদিকে যেহেতু আমি একা রান্না করা জানি না, মানে খিচুড়ি রান্না করা জানি না, পারি না, তার জন্য মা আমাকে দেখে দিচ্ছিলেন, মানে মায়ের সব কিছু তৈরি করলেন, মাকে মানে একটু হেল্প করলাম আমি সেটাই আর কি। আর এদিকে মা বললেন যে আর কি হবে, বলছিলাম যে কাটল বিচির ভাজা। আচ্ছা গাইজ, বলো তো তোমরা কে কাটল বিচি খেতে ভালোবাসো? আমার তো অনেক ভীষণ মানে ভালো লাগে। এদিকে আমি কাটলের বিচিগুলো সিদ্ধ বসিয়ে দিলাম। আর সিদ্ধ বসানোর পর এদিকে মা বললেন যে ঠিক আছে, এবার আমি তো খিচুড়িটা হয়ে গেছে, তো এবার সম্বাস দিয়ে দিই। আমি বলছি ঠিক আছে, তো সম্বাস দিয়ে দেবো। এদিকে মা সম্বাস দিচ্ছিলেন, এদিকে কে আসছিলো, দেবী ওনাকে প্রসাদ দিচ্ছিলো, মানে জেঠি আর দিদা এসেছে, মানে ওনাকে দেবী একা প্রসাদ দিচ্ছিল। মা বলছেন যে আমি আসছি, তোমরা একটু ওয়েট করো আমার জন্য। মানে মা আগে গল্প করবেন তার জন্য আর কি। আচ্ছা গাইস, বলো তো কে এমন ভালোবাসো যে সঙ্গীর সাথে মানে কথাবার্তা করতে? আমার মা তো অনেক বেশি ভীষণ ভালোবাসেন। আমার মা তো মানে হঠাৎ যদি কেউ মানে আসে, মানে দিদা হোক আর জেঠিমণি হোক, সবাই আসুক, মানে কি বলবো, মা মানে খাওয়া দাওয়া ছেড়েই মানে গল্প করতে বসে যাবে। এদিকে তো ওরা মানে প্রসাদ খেয়ে চলে গিয়েছিলো। মা মানে গল্প করেই এসে গেলেন। তারপর মা বললেন যে ঠিক আছে, তুই মানে এসব কর, আমি একটু পানি খেয়ে আসি। আমার ঠিক আছে, তাই আমি নিজে করছিলাম। আর এদিকে মা এদিকে পাঁপড় বাড়ছিলেন। আর যেহেতু পাঁপড়টা অনেকেই মানে নষ্ট হয়ে যাবে, তো শরীর নষ্ট না মানে পুটনা হয়ে যাবে, তো বাতাস লেগে যাবে। তারপর খিচুড়িটা মানে লাগানোর পরই মা বললেন যে ঠিক আছে, তুই আবার এসব মানে বেজে নিয়ে তুই একটি জিনিসপত্রের মধ্যে রেখে দে। আমাদের ঠিক আছে, এবার হচ্ছে খাওয়ার পালা। কে খাবে খিচুড়ি? দেখো মা এক থাল ভরে দিয়েছেন। না গাইস, এটি মানে সবই মানে 3 হাতা 2 হাতা করে দেওয়া হয়েছে, মানে গরম তো তার জন্য ছিটিয়ে রাখা হয়েছে আর ঠান্ডা হওয়ার জন্য। এদিকে যেহেতু কারেন্টই ছিল আর বৃষ্টি তো ভাব হচ্ছে, মানে বৃষ্টি তো দিচ্ছি। এদিকে বাজার নিলাম, পাঁপড় নিলাম আর জমিয়ে খাওয়া দাওয়া করেনি। গাইস, আজকে ভিডিও কতটুকু রয়ে গেলো, আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে কে কর্মা পুরুষে ব্রত করেছে। এটা গাইস, লাভ ইউ।